শীত আসে নীরব পায়, কুয়াশার সাদা চাদরে ঢেকে দেয় ভোরের পথঘাট। হিমেল হাওয়ার ছোঁয়ায় প্রকৃতি শান্ত হয়, আর শীতের কোমলতায় মনও যেন একটু বেশি করে নিজের কাছে ফিরে আসে। শরীয়তপুর গ্রামে সালমা নামের এক দরিদ্র মহিলা আর তার ছোট্ট একটি মেয়ে বাস করত। কয়েক বছর আগে তার স্বামী একটা দুর্ঘটনায় মারা যায়। সালমা পেশায় ছিল একজন গৃহকর্মী। সে যা উপার্জন করত তাই দিয়ে তার সংসার চালাত। এমনই এক শীতের দিনে। আসসালামু আলাইকুম মা। মা, এই শীতে যে আমার খুব কষ্ট হয় শীতের জামা ছাড়া থাকতে। তুমি আমাকে একটা সুন্দর শীতের জামা কিনে দাও না মা। সবাই কত সুন্দর সুন্দর শীতের জামা পরে, আর আমি একটা পুরাতন জামা কতদিন পরে বেড়াচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। মারে, আমরা গরিব মানুষ, অত সুন্দর সুন্দর শীতের জামা কেনার টাকা কোথায় পাবো রে মা? আমার প্রতি মাসের ইনকাম আমাদের এক মাসও টেনে টুনে যায় না ঠিকমতো। আমি তোকে নতুন শীতের জামা কোথা থেকে কিনে দিব রে মা? আমি কিচ্ছু জানি না মা, আমার নতুন শীতের জামা কিনে দিতেই হবে। আমি চেষ্টা করে দেখবানি রে মা, যদি কিনে দিতে পারি কোনোভাবে। তারপর নুসাইবা খেলা করতে চলে যায়, আর তার মা কাজে চলে যায়। আসসালামু আলাইকুম। চলে এসেছেন আপা? ঠিক আছে, তাহলে আপনার সব কাজ করে ফেলেন। আমার শরীরটা আজকে কেমন জানি লাগছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ম্যাডাম, আমি সব কাজ করে দিচ্ছি। কিছুক্ষণ পর সালমা সব কাজ শেষ করে। ম্যাডাম, আপনার সব কাজ শেষ, এবার তাহলে আমি আসি? ঠিক আছে আপা, কালকে সময় মতো চলে আইসেন। ঠিক আছে ম্যাডাম। পরের দিন যখন সালমা কাজে যাবে তখন নুসাইবা তাকে বলে, মা, মা, আমি আজকে তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো না মা। এমন জেদ করো না মা, উনারা অনেক বড় লোক। তুই কি না কি ভেঙে ফেলবি, তখন আমাকে কাজ থেকেই বের করে দেবে। তোর যাওয়া লাগবে না মা, তুই বাড়িতেই থাক বরং। আমি তো প্রতিদিন যাই না মা, আজকেই শুধু যেতে চাচ্ছি, এরপর ফ্যাটে আর যেতে চাইব না। আমার খুব ভালো লাগে তোমার সাথে যেতে। ঠিক আছে চল, কিন্তু এরপর থেকে আর কখনো যেতে চাইবি না। ঠিক আছে মা। তারপর সালমা নুসাইবাকে সাথে করে নিয়ে যায়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, মেয়েটা আজকে অনেক বায়না ধরেছিল, তাই ওকেও নিয়ে এসেছে আমার সাথে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওকে সাথে নিয়েই কাজ করতাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আপা, আপনি ওকে সাথে নিয়েই কাজ করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আগুন পানি থেকে একটু সাবধান, ছোট মানুষ তো, বুঝতেই পারছেন। ঠিক আছে ম্যাডাম, আমি ওকে চোখে চোখেই রাখবানে। অন্যদিকে ফাইজা ও নাফি নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কথা বলছিল। এই দেখ ফাইজা, আমার শীতের জামাটা কত সুন্দর। মা আমাকে এটা ২,০০০ টাকা দিয়ে কিনে দিয়েছে। আমাকেও বাবা কিনে দিয়েছে। বাবা বলল আমার শীতের জামাটার দাম নাকি ৩,০০০ টাকা নিয়েছে। তোমার জামার চেয়েও আমার জামা বেশি দামি। যাই হোক না কেন, আল্লাহ তাআলা যে শীতের পোশাক পরার সামর্থ্য দিয়েছেন, এটাই লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। অনেকে তো এই শীত নিবারণের জন্য একটু কাপড়ও পায় না। তাতে কি হয়েছে? আল্লাহ আমাদের রিজিক দিয়েছে তাই আমাদের আছে, আর তাদের রিজিক দেয়নি তাই তাদের নাই। এভাবে বলতে হয় না ফাইজা, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতোও করতে পারতেন। তাই আমাদের উচিত সকল মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া। তারা যখন কথা বলছিল এমন সময় নুসাইবা দরজার কাছে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। তুমি কি আমাদেরকে কিছু বলবে? না, মানে আমি শুধু তোমাদের জামাগুলো দেখছিলাম। আমার নতুন শীতের জামা নাই তো, তাই আমার মাকে বলেছি নতুন একটা জামা কিনে দিতে। কিছুদিন পরেই আমারও নতুন জামা হবে নে। কোথা থেকে যে আসে এসব ফকিন্নিগুলো, ভাত পাই না, আবার নাকি নতুন শীতের জামা কিনবে। এভাবে কেন বলছো ফাইজা? আমরা গরিব বলে কি নতুন জামা কিনতে পারি না? শুধু কি বড়লোকরাই কিনতে পারে? এই ফকিন্নি, তুই আমার নাম ধরে কথা বললি কেন? তোর যোগ্যতা আছে আমার নাম ধরে ডাকার? আমাকে ম্যাডাম বলে ডাকবি, বুঝছিস? ছোট ম্যাডাম বলবি আমায়। থামো তোমরা দুইজন, এভাবে নিজেদের মধ্যে ঝামেলা করতে হয় না। তারপর নুসাইবা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ভাইজা দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল।
ফকিন্নিটার কত বড় সাহস, কালকে আমার মুখে মুখে তর্ক করল। আমার সাথে কেউ কখনো ওইভাবে কথা বলে নাই, আর ও কি করে আমার সাথে অমন ব্যবহার করল? ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এই বলে ভাইজান নিজেই তার দামি শীতের জামাটা লুকিয়ে রাখে খাটের এক কোণে। আর তার এই সকল কর্মকাণ্ড দূর থেকে নাফি দেখে ফেলে। এবার ফকিনিটা বুঝবে মজা, আমার সাথে ঝামেলা করার ফল কি হতে পারে। দুপুরের দিকে ভাইজা তার মাকে বলে, আম্মু, আম্মু, আমি না আমার নতুন শীতের জামাটা কোথাও খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখো মা, আছে হয়তো কোথাও, তুমি হয়তো খেয়াল করো নাই। না মা, আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমার মনে হয় জামাটা কেউ চুরি করেছে। চলো তো গিয়ে দেখি। তারপর নাহিদা বেগম আলমারিতে, ওয়ার্ড্রপে সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না জামাটা। বললাম না আম্মু, আমার জামাটা কেউ চুরিই করেছে, না হলে জামাটা ঘরেই থাকত। কিন্তু এই ছোটখাটো জিনিস কেউ কেন চুরি করতে যাবে? আর আমাদের বাড়িতে তো বাইরের কেউ আসে নাই এই কয়েকদিন। এসেছে তো মা, ওই নুসাইবা এসেছিল, দরজার কাছে দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনছিল। ওর নাকি কোনো শীতের জামা নাই, আমার মনে হয় ওই জামাটা চুরি করেছে। এসব আপনি কি বলছেন ছোট মেম সাহেব? আমরা গরিব হতে পারি, তাই বলে চোর নই। আমার মেয়ে এসব কাজ করতেই পারে না। ওর জামা নাই, তাই জন্যে আমি বলেছি আমার কাছে যখন টাকা হবে তখন কিনে দিব। ও শীতের জামা না পরে থাকলেও এই কাজ কখনোই করবে না। দয়া করে আমাদের নামে এইরকম অপবাদ দিবেন না ছোট মেম সাহেব। এসব কি ধরনের কথা বলছো তুমি ফাইজা? তোমাকে কি আমি এই ধরনের শিক্ষা দিচ্ছি? মিথ্যা কথা কেন বলছো ফাইজা? আমি নিজে তোমাকে শীতের জামা খাটের পিছনে লুকিয়ে রাখতে দেখেছি। রাগে বশবর্তী হয়ে গিয়ে তুমি অন্যের নামে চুরির অপবাদ দিচ্ছ? তুমি এসব কি বলছো নাফি? তারপর নাফি তার মাকে সব কিছু খুলে বলে। ছি ফাইজা, তুমি নিজে অপরাধ করে অন্যের নামে অপবাদ দিচ্ছ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো। আর যারা মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর যে ব্যক্তি কোনো দোষ বা গুনাহ করে অতঃপর তা কোনো নির্দোষ ব্যক্তির ওপর আরোপ করে, সে তো নিজেই এক বড় মিথ্যা অপবাদ ও স্পষ্ট গুনাহের বোঝা বহন করে। সূরা নিসা আয়াত 4 থেকে 112। কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই যারা সতী, নির্দোষ ও ঈমানদার নারীদের ওপর অপবাদ দেয় তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা নূর। ভাইজা তার ভুল বুঝতে পারে এবং সে অনুতপ্ত হয়। আমার ভুল হয়ে গিয়েছে আম্মু, আমি আর কখনোই কারো নামে অপবাদ দিব না, কোনো খারাপ কাজও করব না ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের কখনোই অন্যের নামে মিথ্যা অপবাদ দেওয়া উচিত না। এই সকল কাজের জন্য আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হন এবং পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের আযাবের সম্মুখীন হই। তাই সকল ধরনের অপকর্ম থেকে আমরা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না যেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চাও তা কমেন্টে জানিয়ে দাও। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আল্লাহ হাফেজ।